নমস্কার বন্ধুরা, ইচ্ছারন্ধনের রান্নাঘরে আরও একবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতা স্ট্রিট স্টাইল খাস্তা কচুরির রেসিপি। ভেঙে দেখিয়ে দেব এটা কতটা খাস্তা হয়েছে। আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা খাস্তা আর মুচমুচে তৈরি হয়েছে। এই রকমই পারফেক্ট খাস্তা কচুরি বানানোর সমস্ত টিপস সহ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 3 বাটি ময়দা। গ্রামের হিসাবে যদি বলি তাহলে এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি। এখন ময়দার মধ্যে দিয়ে দেব জোয়ান। এটা হাতে করে একটু ক্রাশ করে দিলে এর ফ্লেভারটা আরও ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর এখন দিয়ে দিলাম একদম 1 পিঞ্চের মতো খাবার সোডা। এবার এই সমস্ত কিছুকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে ময়নের জন্য দিয়ে দেব 1 টেবিল স্পুনের মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল। এখন ময়দার মধ্যে খুব ভালো করে ময়ন দিয়ে নিতে হবে। খাস্তা কচুরি বানানোর জন্য কিভাবে ময়দাটা মাখছি সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। ময়ন দেওয়ার পর হাতে মুঠো করলে যদি ময়দাটা ডেলা হয়ে যায় তাহলে বুঝবেন যে ময়নটা পারফেক্ট দেওয়া হয়েছে। এখানে আমার মুঠো করলে ময়দাটা ডেলা হচ্ছিল না, তাই আরও একটু তেল আমি অ্যাড করলাম ময়নে। এখন একটু দেখিয়ে দেব কীরকম ময়নটা দেওয়া হয়েছে। দেখুন এখন মুঠো করলে ময়দাটা ডেলা হয়ে যাচ্ছে। এই রকম ময়ন কিন্তু খাস্তা কচুরির জন্য দিতে হবে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। আমি এখানে মাখার জন্য নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করছি, আর একেবারে বেশি জল দিয়ে দেব না। যদি নরম হয়ে যায় তাহলে অ্যাডজাস্ট করতে খুব অসুবিধা হবে। আমাদের এখানে একটা মিডিয়াম হার্ড ডো তৈরি করতে হবে। ময়দাটা কিন্তু একেবারেই নরম হবে না। নরম হলে খাস্তা কচুরিগুলো একেবারেই খাস্তা আর ফুলো ফুলো রেডি হবে না। তাই একটুখানি শক্ত করেই ময়দাটা মাখিয়ে নিতে হবে, আর ভালো করে ঠাসতে হবে যাতে কচুরিগুলো খুব খাস্তা হয়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট রেখে দেব। ততক্ষণ এর পুরটা বানিয়ে নেব। আমি এখানে নিয়েছি 150 গ্রাম মুগের ডাল। এই মুগের ডালটাকে আমি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা ভালো মতো ভিজে গেছে। এবার এটাকে মিক্সির জারে দিয়ে বেটে নেব। তবে বেটে নেওয়ার জন্য খুব সামান্য পরিমাণ জল মিক্সির জারে দিন। জল না দিলে আবার বাটা যায় না, তাই সামান্য জল দিয়ে এটাকে বেটে নিন যাতে এটা একটু গাঢ় গাঢ়ই হয়। এবার ওভেনে একটা কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হয়ে গেলে ফোড়নে এর মধ্যে দিয়ে দেব গোটা মৌরি আর ধনে। এবার ফোড়নটাকে ভেজে নেব যতক্ষণ না এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসছে। এই সময় গ্যাসটাকে একদম লোতে করে এর মধ্যে দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণ দিয়েছি, 1 টিস্পুন। এবার 1/2 টিস্পুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলাকে ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দেব, আর গ্যাসটাকে কিন্তু এখনও আমি লোতেই রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দেব বেসন। 2 টিস্পুন দিয়ে নিতে হবে মিহি বেসন। বেসনটাকেও ভালো করে এখন মশলাগুলোর সাথে মিশিয়ে নেব। এবার এর মধ্যে যে ডালটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ডালটা দিয়ে ভালো করে মেশাতে হবে, আর গ্যাসটাকে এই সময় মিডিয়ামে করে দিন। মিডিয়ামে করে ভালো করে মেশাতে থাকুন। দেখবেন আস্তে আস্তে ডালটা কিন্তু শুকনো হতে শুরু করে দেবে। ডাল যখন প্রায় শুকনো হয়ে কড়া ছেড়ে দেবে তখন এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। রঙের জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ডেলা হিং আমি জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে এখন দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। এটা আমি 1/2 টিস্পুন দিয়েছি। 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন কসুরি মেথি। এবার এই সমস্ত কিছু উপকরণকে ভালো করে ডালের মধ্যে মিশিয়ে দেব, আর গ্যাসটাকে আবারও লোতে করে রেখে এই ডালটাকে ততক্ষণ কড়াই নাড়াচাড়া করব যতক্ষণ না ডালটা একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে। এইভাবে ডালের মধ্যে যেটুকু ময়েশ্চার আছে সেটা যদি আপনারা বার করে দেন তাহলে এই খাস্তা কচুরিগুলো একদিন নয় 1 সপ্তাহেরও বেশি রেখে খাওয়া যাবে। এখন আমি কড়া থেকে নামিয়ে নিয়েছি, আর দেখুন ডালটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এইভাবে এর পুরটা রেডি করতে হবে। এবার ওভেনে একটা কড়া বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে গরম হতে দেব। তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ দেখে নেব ডোটা রেডি হয়েছে কিনা। ডো একেবারে রেডি হয়ে গেছে, আর দেখুন এটা মিডিয়াম সফট তৈরি হয়েছে। এবার হাতে করে এটাকে আরও 1 মিনিটের জন্য একটু ঠেসে নেব। তারপর এর থেকে নেচি কেটে নেব। লুচির যেরকম নেচি হয় সেরকম সাইজেরই নেচি আমি এখানে কেটে নিচ্ছি, আর হাতে করে এবার এগুলোকে গোল করে দেব, আর আঙুলে করে চাপ দিয়ে
বাটি শেপ দিয়ে নেব। এবার এর মধ্যে তৈরি করে রাখা কিছুটা পুর দিয়ে দেব। তারপর চারধার থেকে ভালো করে বন্ধ করে দেব। আপনারা চাইলে উপরের অংশটা একটুখানি কেটে নিতে পারেন, ফলে সহজেই বন্ধ হয়ে যাবে। আমি এখানে উপরের অংশটাকে ভালো করে বন্ধ করে হাতে করে একটু গোল করে দিলাম, ফলে ভালো রকম বন্ধ হয়ে গেছে। এবার এটাকে চাকি বেলুন দিয়ে বেলার কোনো দরকার নেই, হাতে করে চেপে চেপে একটু বড় করে নিতে হবে, তবে এটা একটু মোটাই হবে। এবার তেল যখন হালকা গরম হয়েছে এই অবস্থায় এর মধ্যে কচুরিগুলো এক এক করে দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাবেন যে কচুরিগুলো তেলের মধ্যে ডুবে যাবে আর অনেক বুদবুদ উঠতেও শুরু করবে। দেখতেই পাচ্ছেন এখন তেলের মধ্যে অনেক বুদবুদ উঠতে শুরু করে দিয়েছে। গ্যাসটাকে কিন্তু একেবারেই হাই করা যাবে না, মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। যখন দেখবেন যে বুদবুদ ওঠা আস্তে আস্তে কম হয়ে গেছে আর তেলটা বেশ স্বচ্ছ হয়ে আসছে, তখন বুঝতে হবে যে কচুরিগুলোর একদিক হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিতে হবে, আর উল্টে দিয়ে কিছুক্ষণ ভাজার পরই দেখবেন এটা আস্তে আস্তে ফুলতে শুরু করে দিয়েছে আর তেলের উপর দিকে ভেসে উঠছে। এই খাস্তা কচুরিগুলো ভাজার সময় পুরো সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। এক একটা ব্যাচ ভাজা হতে মোটামুটি 15 মিনিটের মতো সময় লাগবে। এখানে একটা ব্যাচ ভেজে আমার রেডি হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে এটাকে তুলে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে একদম দোকানের মতো খাস্তা কচুরি রেডি করে ফেলতে পারবেন, আর অল্প সময়ে তৈরি করে এটা এক সপ্তাহ পর্যন্ত রেখে খাওয়া যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি লাইক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।